মেয়ে মানে কি অ্যাডজাস্টমেন্ট? হ্যাঁ, মেয়ে মানে অ্যাডজাস্টমেন্ট। সমস্ত কিছুর অ্যাডজাস্টমেন্ট মেয়েকেই করতে হয়। মেয়ে থাকলে তোমাকেই করতে হবে। তুমি না মেয়ে? জানো মেয়েদেরকে কি করতে হয়? না, মেয়েদের অনেক কিছু করতে হয়। যুগ যুগ ধরে হয়ে আসছে মেয়ে আর ছেলের একটা বিরাট বড় ফারাক, যেটা আজও পাল্টায়নি। আজও 100-র মধ্যেও 99 হলেও এখনো একটা হলেও দেখা যায় মেয়ে আর ছেলের পার্থক্যটা। সেকালে ছিল মেয়ে আর ছেলের একটা বড় ব্যবধান। ছেলে মানে বংশের প্রদীপ, বংশ বাড়ল, আর মেয়ে মানে বংশের বাইরের একটা পার্সন। ছেলের সমস্ত কিছু পাওয়ার পর যদি কিছু পড়ে থাকে তবে মেয়ের জন্য ধার্য করা হতো। সেটা আস্তে আস্তে উন্নত হলেও পুরোপুরি হয়নি, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা থেকে গেছে। অ্যাডজাস্টমেন্টটা মেয়ের মধ্যেই রয়ে গেছে। মেয়ের ক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্টটা তোমাকে করতে হবে। আজ কন্যা সন্তান হলে বাবার রাজকন্যা, মার পরি। বাবা সারাদিন পর কাজ করে এসে যখন দেখে মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে একটা স্নেহের চুম্বন দিয়ে আদর করে নেয়। আর সারাদিন মেয়েকে মা বকাঝকা করার পর যখন মেয়ে ঘুমায়, তখন মা বুকে আগলে ধরে আদর করে নেয়, করে তার নিজের মানসিক কষ্টটাকে একটু সামাল দেয়। কিন্তু অ্যাডজাস্টমেন্টটা রয়ে গেছে। এই মেয়ে যখন রাজকন্যা আর বাবা মার রাজকন্যার পরী যখন বড় হয়, তখন কিন্তু মেয়েকে বোঝানো হয়, দেখো তোমাকে কিন্তু বিয়ে দিতে হবে, পরের ঘরে যাবে, তোমাকে কিন্তু কিছু কিছু জিনিস অ্যাডজাস্ট করতে হবে। সেকাল আর একালের মধ্যে এখনো তফাৎ রয়ে গেল, একই রয়ে গেল, মিল রয়ে গেল। সেকালে ছোট থাকতে থাকতেই বিয়ে দেওয়া হতো তাড়াতাড়ি করে এই বাড়ি থেকে, কিন্তু মেয়ের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টটা থেকেই যায়, যতই বাবার রাজকন্যার মার পরি হোক না কেন। সেকালে মেয়েদেরকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করা হতো 12-13 বছর বয়সে, কারণ ছেলের কদরটা বেশি, মেয়ের কদর থাকতো না, তাই মেয়েকে পরহাস্ত করা হতো। কিন্তু একালে সেটা করা হয় না। একালে মেয়েকে পড়াশুনো শিখিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু বিয়ের ব্যাপারে এলে অ্যাডজাস্ট করতে হবে তোমাকে। তুমি মেয়ে, তো মা বাবার কাছ থেকে এটা পাওয়া মানে পরের বাড়িতে গিয়ে কী কী পেতে হবে, তখন কিন্তু সেই মেয়েটা বুঝতেই পারে। আজও মেয়েদের কোণঠাসা হয়েই থাকে এই ক্ষেত্রে। কেন বলুন তো? মেয়েরাই শুধু অ্যাডজাস্টমেন্ট করবে, ছেলেরা কেন করবে না? বাবা মেয়েদেরকে খাওয়ায়, বিয়ের পর স্বামী খাওয়াবে, শুধুমাত্র খাওয়া পড়ার জন্য কি অ্যাডজাস্টমেন্ট মেয়েদেরকে করতে হবে? জানি না, আজও সেই উত্তর পাওয়া হয়নি। 100-র মধ্যে 99টা মেয়ে না হলেও এখনো অন্তত একটা মেয়ে হলেও অ্যাডজাস্ট করছে, শ্বশুর শাশুড়ি স্বামী সবার সাথে। শ্বশুর বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে হয়, শ্বশুর বাড়িতে গিয়ে তার কতগুলো নিয়ম বেঁধে দেওয়া হয় ছেলের বউয়ের জন্য, কিন্তু যেই নিয়মগুলো ছেলের বউয়ের জন্য বেঁধে দেওয়া হলো, সেই বাড়ির মেয়ের ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম বরাদ্দ রইল না। কি নিয়ম আছে? বাবার বাড়িতে বেশি যাওয়া যাবে না, তুমি বউ সংসারের কাজ নিয়ে থাকবে, তোমার কথা স্বামী শুনতে পারবে না, তোমাকে সবার হয়ে সবার দায়িত্ব পালন করতে হবে। তুমি বউ, তোমাকে এগুলো অ্যাডজাস্ট করতেই হবে। কিন্তু সেই বাড়ির মেয়ে যখন তখন বাবার বাড়িতে আসছে, যখন তখন মা বাবার সাথে এই বাড়ির হয়ে
নাক গলাচ্ছে, তো সেক্ষেত্রে কোনো অ্যাডজাস্ট নেই, অ্যাডজাস্ট বাড়ির বউকে করতে হবে। আমার মা তো আমাকে শিখিয়েছে শ্বশুর বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করবে, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে যখন দেখলাম যে ও বাড়িতে বউ আর মেয়ে সম্পূর্ণ আলাদা, তখন নিজেকে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে না, অ্যাডজাস্ট করা মানে নিজের গালে নিজের চড় মারা। অ্যাডজাস্ট করব, যে আমার সাথে অ্যাডজাস্ট করছে তার সাথে আমি অ্যাডজাস্ট করব, অযথা বাড়ির বউ হিসেবে অ্যাডজাস্ট করব না। আমি শিক্ষিত সমাজের শিক্ষিত মেয়ে হয়ে আমি অযথা কিছু মূর্খামির মতন আমাকে কিছু সীমাবদ্ধতা দেখিয়ে দেবে, আমি সের মধ্যে থাকব, সেটা নয়। তাহলে আমার এই শিক্ষার কী লাভ, কী বল? তাই অ্যাডজাস্টমেন্ট সবার ক্ষেত্রে করো না, সবার জন্যও করো না। অ্যাডজাস্ট নিজের সাথে আগে করো, নিজের মনের কথা আগে শোনো। যে তোমার সাথে অ্যাডজাস্ট করবে তুমি তার সাথে অ্যাডজাস্ট করো। অবশ্যই অ্যাডজাস্টমেন্ট হওয়া দরকার। অ্যাডজাস্টমেন্ট তখনই চেষ্টা করো দুম করে কোনো কিছু ডিসিশন নিতে নেই। হতেই পারে দুজন দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা, কিন্তু সেটা মেটানোর চেষ্টা করো। যদি দেখো সেক্ষেত্রে অ্যাডজাস্ট করো। যদি দেখো যে না এই ঝগড়াটা দিনের পর দিন চলে আসছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাডজাস্ট দেখিয়ে কোনো লাভ নেই, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। তাই অ্যাডজাস্টমেন্ট সব জায়গায় দেখানো যায় না বা দেখানো উচিত নয়। সেখানেই দেখাও যেখানে অ্যাডজাস্টমেন্ট করলে তোমার সম্পর্কটা টিকবে, আর যেখানে অ্যাডজাস্টমেন্ট করলে তোমার সম্পর্কটা কিছুতে টিকছে না, একবার ভাঙন শুরু হলে যদি সেই সম্পর্ক তুমি জোড়া লাগাতে নাই পারো, অ্যাডজাস্টমেন্ট দেখিয়ে লাভ নেই। কারণ অ্যাডজাস্টমেন্ট দেখিয়ে আর যাই হোক সম্পর্ক ধরে রাখা যায় না। তাই চলো, কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। যদি আমার এই গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। নমস্কার।